ইলেকট্রন এর কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল NH/2 পাই। এইচটা হচ্ছে আমার কি প্লাঙ্ক কনস্ট্যান্ট। এইচের মান আছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর এনটা হচ্ছে আমার কি অরবিট নাম্বার। কক্ষপথের নাম্বার, কয় নাম্বার কক্ষপথে আছে আমার ইলেকট্রনটা? 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর। ঠিক আছে, এটাই হচ্ছে আর কি অরবিট নাম্বার অফ কক্ষপথ। আর পাই তো পাই কনস্ট্যান্ট। এখন তোমাকে যদি বলে যে একটা ইলেকট্রন 3 নম্বর কক্ষপথে ঘুরতেছে, তখন তার কৌণিক ভরবেগ কত? এই যেমন এখানে তোমার উচ্চ শক্তি স্তর সিরিজটি যেগুলো পরে, দেখো MBR = NH/2 পাই, তোমার এখানে দিয়ে দিছে কোন বোর পরমাণু মডেলের এম কক্ষপথে। দেখো এই যে আমরা যেমন 1 2 3 4 5 হিসাব করি না, ওরা কি হিসাব করো? হিসাব করে কি K L M N O, ঠিক আছে, এইভাবে হিসাব করে। মানে কে মানে তোমার বুঝতে হবে এটা আমার কি এন এর মান 1, আর এল মানে এন এর মান 2, এম মানে এন এর মান 3, এন মানে এন এর মান 4, ও মানে 5। ঠিক আছে, ও মানে 5। তো ওখানে আমার কি এম কক্ষপথ মানে কি আমার বুঝতে হবে এখানে কি এন এর মান 3, ইলেকট্রনটা কৌণিক ভরবেগ করতে বলছি। তো আমার কি এম কক্ষপথ মানে কেন এর মান 3, এই যে এন এর মান 3, তার এম ভ্যারি করে NH/2 পাই। এন এর মান 3, এইচ তো মান তোমার ধ্রুবক সংখ্যা 2 পাই। ঠিক আছে, পাই মান তো 3.1417। আর কি লিখছে? এটা আসলে কেন 22/7, এটাকে করলে তুমি এটা পাবা। এটা উল্টা হয়ে লিখছে একই হিসাবে। তারপর বলছে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। এখন তুমি এম ভি আর পাই গেছো, এম ভি আর ইকুয়াল সামথিং 3.16 পাই গেছো, তুমি মনে করো 2 to 10⁻34 পাই গেছো। এখন তোমাকে বলছে ইলেকট্রনের বেগ, আমার ইলেকট্রন আসলে কত বেগে ঘুরতেছে। তাহলে ভি ইকুয়াল হবে 3.1626 ইন্টু 10⁻34। আমি কি ইলেকট্রনের মাস এবং রেডিয়াস দিয়ে ভাগ করবো। তাহলে উপরে আমার 3.1626 ইন্টু 10⁻34, এটা হচ্ছে মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻⁻31। আর রেডিয়াস কত? রেডিয়াস, রেডিয়াস তোমাকে জানতে হবে, তোমার বোর ব্যাসার্ধ বলা হয় এটাকে। 3.6 10⁻3.6 ইকুয়াল তোমার ভেলোসিটি আসতেছে 9.64 10⁻5 মিটার পার সেকেন্ড। মানে এক কথা তুমি একটা জিনিস দেওয়া থাকবে আর একটা জিনিস বের করতে হবে। এমভিআর বের করলা তুমি আগে, মানে এখানে তুমি কি ভি বের করতে হবে। তুমি তো এম জানোই, আর রেডিয়াস তো তোমার জানাই আছে, তাহলে তুমি ইজিলি বের করতে পারো, জাস্ট ক্যালকুলেশন করবা হলে। এগুলা সিম্পল ম্যাথ, 9 10 এর ম্যাথ। এখন বলো এগুলা কি ম্যাথ আমাকে করাইতে হবে? কৌণিক ভরবেগ রিলেটেড ম্যাথ। বলছে এখানে তোমাকে কি বলছে, তোমার কৌণিক ভরবেগ দিয়ে দিছে, বেগ টেগ সব দিয়ে দিছে, জাস্ট বের করতে হবে তোমার কত বা কোন কক্ষপথে আবর্তনশীল আছে, মানে এন এর মানটা আমাকে বের করতে হবে। তোমাকে এম ভি NH/2 পাই, এন এর মান বের করতে হবে just। বলো এই এই ম্যাথ তুমি পারবা নাকি করে দিতে হবে? পারবা না? আচ্ছা, ঠিক আছে, নেক্সট যাই। এবার দেখো এনার্জি রিলেটেড ম্যাথ কিছু। তাহলে এই ইকুয়েশন গুলো পিছনে আছে, তাহলে পড়াই কিন্তু এখন। এই যে আমরা গত ক্লাসে দেখছিলাম যে একটা ইলেকট্রন যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাবে, বা উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসবে, তখন তার কি হবে? এনার্জি রিলিজ করবে বা সে শক্তি বিকিরণ করবে কখন? যখন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে। আর যখন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ যায় তখন শক্তি কি করবে? শোষণ করবে। তাহলে এই যে তোমার বিকিরিত শক্তির পরিমাণটা যেটা হবে ডেল ই, সেটা হবে তোমার হায়ার
মাইনাস লোয়ার মানে উচ্চ শক্তি স্তরের এনার্জি মাইনাস লোয়ার শক্তি স্তরের এনার্জি। তাহলে আমার ডেল ই এনার্জি সমান কি? এইচ নিউ। এইচ তোমার প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা তোমার নিউ বা কম্পাঙ্ক। এই নিউ সমান আবার লেখা যায় সি বাই ল্যামডা। আলোর বেগকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ দিব। বুঝছো না? একটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ দিব, যেটা পাবো সেটা হচ্ছে আমার কি? কম্পাঙ্ক। তোমার ডেল ই সমান কি আসতেছে আসলে? এইচ সি বাই নিউ, সরি এইচ সি বাই ল্যামডা। ডেল ই মানে আমার এনার্জি। এই ইকুয়েশন গুলো মনে রাখবা। যেগুলো লিখে দিছি সূত্রগুলো এগুলাই। হ্যাঁ, তোমাকে বলছে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের দুটি ভিন্ন শক্তি স্তরের পার্থক্য। ভিন্ন শক্তি স্তরের শক্তির পার্থক্য ডেল ই তোমাকে দিয়ে দিছে 245.9 কিলো জুল পার মোল। খুবই ইম্পর্টেন্ট, একক গুলো মনে রাখতে হবে। বলছে উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে লাফিয়ে পড়লে শক্তির বিকিরণে আলোর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত হবে? এই যে তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। আর ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এটা বলা হয় কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, ইংরেজিতে ফ্রিকোয়েন্সি, বাংলায় কম্পাঙ্ক। বুঝে গেছে? তাহলে ডেলি সমান আমি কি জানি? আমি জানি এইচ নিউ 245.9, তাই না? তাহলে আমার এইচ জানা আছে, আমাকে নিউ বের করতে হবে। তো নিউ সমান কত হবে? 245.9 বাই এইচ। এইচ এর মান আমি জানি, বসাই দিলে তোমার একটা মান চলে আসবে। আর তুমি নিউ পেয়ে গেছে। হ্যাঁ, তোমাকে বলছে কি আলোর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা খাইছে। তুমি আবার কি জানো? আবার আমরা জানি যে ল্যামডা ইকুয়াল, নিউ ইকুয়াল সি বাই ল্যামডা। ল্যামডা ইকুয়াল আসতেছে আমার সি বাই নিউ। সি বাই নিউ। তাহলে তো আলোর বেগ জানি। সি এর মান কত? সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর নিউ তো আমার এখান থেকে পাচ্ছি আমি, এটা বসাই দিলে হয়ে যাবে। ম্যাথমেটিক্যালি ইজি। ইজি না? পাওয়ার বাইক আশা করুন কাজ হবে। এখানে যতগুলো এস ডাব্লিউ আছে, বুঝলে, ওগুলো করবে এগুলা। এখানে দেখো এনার্জির একটা নতুন রকম আছে, 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট কত জুল? ইলেকট্রনের চার্জ তোমরা জানো, ইলেকট্রনের চার্জ কত? -1.6 × 10⁻19 কুলম্ব, তাই না? তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত হবে? 1.6 × 10⁻19 কুলম্ব। বুঝে গেছে? তাহলে এটা আমার কি শক্তি, এটা আমার এনার্জি, মানে জুলে করলে এটা হয়। আর তুমি যদি এখন ইলেকট্রন ভালো করো তাহলে এটা কনভার্সেশনটা জানলে একবার। প্লাঙ্ক কনস্ট্যান্ট আমার দেওয়া আছে, এই ম্যাথ গুলো করবা তোমরা। নেক্সট পেজে যাই আমি। বোর পরমাণু তত্ত্বের প্রয়োগ, মেইন করে চলে যায়। এখানে মনে বোর ব্যাসার্ধ কত সমান লিখবা? এই একে বলা হয় বোর ব্যাসার্ধ। আচ্ছা, আমি একটু কথা বলি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ, স্বাধীন বল। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আচ্ছা, চলে আয়, রুমে চলে আয়। সরি।
এগুলো পড়বা, ঠিক আছে? এই যে বোর ব্যাসার্ধ কাকে বলে? U1 ইকুয়াল n টু vn, মানে একটা ইলেকট্রন তোমার যদি n তম কক্ষপথে ঘুরতে থাকে তখন তার বেগটা আসলে কত হবে? তাহলে আমার n তম কক্ষপথের বেগটা হবে v1/n। মান দেখো আমার এখানে যে ইলেকট্রনটা ঘুরতে যত বেগে, এখানে কি তত বেগে ঘুরতে পারবে? এখানে তোমার দূরত্বটা বেশি না, তখন তার কি ইলেকট্রনটার বেগটা কমে যাবে না? তার মানে n তম কক্ষপথে বেগ হবে প্রথম কক্ষপথে ঘূর্ণিত ইলেকট্রন বেগ বাই n। তারপর আবার সামনে মনে হচ্ছে ছিল যে তোমার রেডিয়াস, এ বলা যায় যে আমার r n ইকুয়াল আমার n তম কক্ষপথের ব্যাসার্ধ হবে প্রথম কক্ষপথের ইন্টু n। কি হবে? এই আমার প্রথম কক্ষপথ, যেমন দ্বিতীয়, এটা তৃতীয়। আর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কোনটা তোমার? এখানে নিউক্লিয়াস হয়, এখান থেকে এটা প্রথম কক্ষ ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ এটা না, তৃতীয়টা আরো বেশি না? তাহলে কি n এর সমানুপাতিক। তাহলে n তম কক্ষপথের ব্যাসার্ধ হবে r1 ইন্টু n। এমএসসিকিউতে এইভাবে আসতে পারে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর পঞ্চম বা কক্ষপথের ব্যাসার্ধ কত হবে? 5 আর, বুঝে গেছে এইভাবে। আর এনার্জি নিয়ে এসে কথা আসে, এটা আবার নিউক্লিয়াস মনে করো, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। এখানে একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে যেভাবে আকর্ষণ করতে পারবে, দূরের একটা ইলেকট্রন সেম ভাবে আকর্ষণ করতে পারবে? পারবে না। তারপর যে electron যত দূরে অবস্থিত তার আকর্ষণ ক্ষমতা তত কম। অর্থাৎ আমার nতম কক্ষপথের এনার্জি হবে E1/n। এরকম En ইকুয়াল E1/n স্কোয়ার, সম্ভবত n স্কোয়ার। বলে দেওয়া যে প্রথম কক্ষপথের তোমার হচ্ছে এনার্জি হচ্ছে E1, 3 নম্বর কক্ষপথ এনার্জি কত? তো n স্কোয়ার, তাহলে E1/9। ঠিক আছে ভাই? ফোটনের ভরবেগ, ফোটন আসলে কি? এটা সূর্য, ঠিক আছে? সূর্য থেকে আসলে কি শক্তি আসে না? পৃথিবীর সকল শক্তি হচ্ছে সূর্য, তাই না? তা সূর্য থেকে যে আমার যে এনার্জিটা আসে, এটা আসলে কিভাবে আসে? এটা আসলে হচ্ছে এই যে ছোট ছোট গুচ্ছ গুচ্ছ প্যাকেট আকারে, ঠিক আছে? ফোটন কণা, এগুলোকে একটু বলা কি ফোটন কণা। ছোট, এত ছোট যদি বড় করি এরকম দেখাবে, মানে বললাম আর কি এরকম একটা ছোট কণা, আর শক্তিটা আসতেছে এরকম কি এই ফোটন কণা হিসাবে। এখন এই প্রত্যেকটা ফোটন কেনার যে একটা এনার্জি আছে, এই এনার্জির মান হচ্ছে এইচ নিয়ে, বা এইচ নিয়ে করলে আছে hc/λ। এখন এখান থেকে আবার আইনস্টাইনের যে তোমার আপেক্ষিক তত্ত্ব ই সমান কি এমসি স্কয়ার না? এখন এই এনার্জি আর এনার্জি ইকুয়াল করলে তুমি কি লিখতে পারবা? hc/λ ইকুয়াল এমসি স্কয়ার। সেখান থেকে আমার সিসি কাটা দিলে থাকে h/λ ইকুয়াল এমসি। এই এমসি আসলে কি? এম হচ্ছে কি মাস, মাস কার মাস? মাস অফ ফোটন। আর সি হচ্ছে কি ভেলোসিটি অফ ফোটন, অর্থাৎ আলোর বেগ। আলোর বেগ করতেছে, তাই না? তো লেখতের ভর আর বেগের গুণফল, এটা আমরা কি জানি? ভরবেগ জানি না? ভরবেগকে কি দিয়ে প্রকাশ করে? পি দ্বারা। এখানে তুমি লিখতে পারবে h/λ ইকুয়াল পি, অথবা ওখান থেকে আসি h/p ইকুয়াল ল্যামডা। ঠিক আছে? ভরবেগের সাথে কি সম্পর্ক আসলে আমার? ঠিক আছে, তোমার দেখা যাচ্ছে ফোটনের ভরবেগ আসলে এমসি ইকুয়াল h/λ। তো নাম শুনবা, ফোটনে কোনো ভর থাকে না, মনে রাখবা, ফোটনের ভর থাকে না।
ভর নেই, কিন্তু ভরবেগ আছে। এই, এটা খুব ইম্পর্টেন্ট। প্রোটনের ভর নাই কিন্তু তার ভরবেগ আছে। বুঝে গেছে? খুব ওকে আছে না? তারপরে দেখি। তারপরে দেখি। দেখো এখন এই যে তোমার দিয়ে দিচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কি, H/mv। এই ম্যাথ গুলো করবো আসলে এরকমই, যেগুলো আমি করাই না। আসলে আগে কি করতো এমভি, আর এখন কি করতেছে এমসি। এখানে কি ইলেকট্রনের বেগ ছিল, এখানে কি ফোটনের বেগ। এখন ফোটন তো আলোর বেগে চলে, এই জন্য কি ছিল সি দিছে। বেশি পড়া দিব না, তাই না? এবার এখানে একটা এমসিকিউ দিছে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথে এনার্জি যদি ইউয়ান হয়, তাহলে তৃতীয় কক্ষপথে এনার্জি কত হবে? তাহলে এন তম কক্ষপথে এনার্জি E1 বাই 3 নাম্বার, E3 হবে কেন লাইন। ঠিক আছে, তো এই ম্যাথ গুলো করবা, সিম্পল ম্যাথ। তা আমি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি তারা কোন পড়াইলাম, বুঝছো? এ পর্যন্ত পড়বা, এখন তোমাদের পড়া থাকবে। আর আগের যেগুলো আমি এই যেগুলো দিচ্ছি সবগুলো করবা। এগুলো ম্যাথ যেগুলো করাই নাই এগুলো করতে হবে। এগুলো সব ম্যাথ করবা। বুঝতে না পারলে আমাকে বলবা যে ভাই এটা বুঝিনি। তো বলো, কোনো কোশ্চেন আছে কিনা বলো। তো তাহলে ঠিক আছে, এ পর্যন্ত আজকে।